লামার চাম্বি মৌজায় রাতের আঁধারে বনভূমি জবরদখল নিয়ে ঘর নির্মাণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। বান্দরবনের লামা উপজেলার আজিজনগরে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের 10 শতক বনভূমি রাতের আঁধারে জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাইফুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার গভীর রাতে এই ইউনিয়নের 8 নং ওয়ার্ড হাটিটিলা খায়েপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে এই ঘটনায় জবরদখলকারীর ভয়ে অসহায় বেদখল হওয়া ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন করছে। ঘটনার প্রতিবাদ করতে গেলে দখলকারী উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগী নারীর অভিযোগ। জানা গেছে, স্থানীয় আফজার আলী হাওলাদারের পুত্র মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী সালেহা বেগমের নামে 307 নং চাম্বি মৌজার আর হোল্ডিং নং 1472 প্রায় 4.5 একর পাহাড়ি ভূমি রয়েছে। জনক হাবিবুর রহমান থেকে ক্রয় সূত্রে তারা ওই জমির মালিক। দীর্ঘদিন ধরে তারা ওই ভূমিতে ঘরবাড়ি করে স্থায়ী বসবাস করছেন, গাছপালা লাগিয়ে বনায়ন সৃজন করে জীবিকা নির্বাহ করে আসছেন। এদিকে স্থানীয় একই এলাকার আকবর আলী শেখের ছেলে সাইফুল ইসলাম তার নামে 10 শতকের রেজিস্ট্রি দলিল আছে অজুহাতে গত মঙ্গলবার গভীর রাতে সশস্ত্র লোকজন নিয়ে মোহাম্মদ শাহজাহানের জমি দখল করে টিনের ঘেরা বেড়া দিয়ে একটি বাড়ি নির্মাণ করে নেন। মোহাম্মদ শাহজাহানের মেয়ে সালমা বেগম জানান, আজিজনগর ইউনিয়ন পরিষদে এ ব্যাপারে বিচার দিলেও জবরদখলকারী তা মানছেন না, বরঞ্চ তাদের উল্টো হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। জবরদখলকারীর ভয়ে বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, শাহজাহান থেকে 10 শতক জমি ক্রয় করে ঘরটি নির্মাণ করা হয়েছে। এদিকে শাহজাহানের মেয়ে সালমা বেগম তাদের বেদখল হওয়া জায়গাটি উদ্ধারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।